যান। বসেন বসেন, কোনো সমস্যা নেই, আপনারাই তো কথা বলবেন। বসেন বসেন বসেন, যান ওখানে গিয়ে বসেন। আপনার বোন? আপনার কলঙ্ক হচ্ছিল আজকে, তাই না? জি জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি দেখি অসংখ্য ধন্যবাদ। আপনি 3 বছর ধরে ওয়েট করতেছি এবং দেখতেছি আপনার ভিডিওগুলো। ভালো থাকেন। আচ্ছা, শুধু ছবি তুলুন। ভালো থাকো ভাই। আসসালামু আলাইকুম। নিহারি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? শুনছেন তো এরকম একটা সংবাদ আসছে যে আপনার ফ্যামিলি পাওয়া গেছে। হ্যাঁ, শুনছি। কেমন লাগতেছে শোনার পরে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। ঠিক পরিচিত হই। নাম আপনার? শান্তিত। শান্তিত কি হন ওনার? পোলা। পোলা মানে আপনার মা উনি? আচ্ছা জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ শফর। জি। আপনি কি হন? তার হাজবেন্ড। হাজবেন্ড, ওকে। কি নাম বাবা তোমার? মোহাম্মদ সামির। কি হও? আমার আম্মু। ওকে, ভেরি গুড। কি নাম আপনার? কি হন আপনি ওনার? মা। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি বলেন? আমার নাম রহিমা। কি হন আপনি ওনার? আমাদের নিহার শাশুড়ি। শাশুড়ি। তো মাশাআল্লাহ সবাই চলে আসছে। আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, মানে ও সম্পর্কে কি জানতেন আগে থেকে? হ্যাঁ, জানতাম। জানতেন, মানে ও যে ছোটবেলায় হারিয়ে গেছে, যে জেনে শুনেই আপনার ছেলেকে ওনার সঙ্গে সম্পর্ক করতে দিয়েছেন নাকি? হ্যাঁ, আমার একটাই ছেলে। আপনার একটাই ছেলে? হ্যাঁ, একটা ছেলের কাছেই আমি বউ করে নিয়েছি। তো এই সাধারণত মানুষ তো এরকম করতে চায় না। আপনার তো এই ঠিকানা আমরা জানতাম না। জানতেন না? না। তাহলে আমার যে বড় ভাই আইছে, উনি বলছে আমার। আচ্ছা। আমরা এর আগেও ফেসবুকে আমি দিতে চাইছিলাম। আচ্ছা। তো এগুলি ছিল না, আপন দিবেন ঠিকানাগুলো ছিল না। না না না, যা আমরা দেখিও নাই। জি। তাহলে এই ফেসবুকে বলছি যে আমি ফেসবুকে দিব না, সেটা তো ঠিক আছে। এখন যদি আজকে যদি পাওয়া যায় আল্লাহর রহমতে, সেটা তো ভালো কথা। কিন্তু আপনারা এই বিয়ে শাদী করাইলেন, এটা তো কোনো ইয়া হয় নাই? মন খারাপ লাগে না যে এরকম একটা মেয়ে কোথা থেকে আসছে, কি অবস্থা? হ্যাঁ না, আমার 3টা মেয়ে, আমি এই মেয়ের দালান পাইয়া এবার আমার ছেলের সাথে। না, আপনি নিজে মেয়ে পুষে তারপরে ছেলের জন্য রেখে দিয়েছেন? হ্যাঁ, রেখে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। তো ভাই, আপনি জেনে শুনে বিয়ে শাদী করছেন যে না? ঠিক আছে। আপনার কোনো আপত্তি ছিল না? আপনি খুঁজছেন কখনো বিয়ে পরে? আমি না, খুঁজি নাই। না? জি না। ওকে। এমনি মানুষ হিসেবে কেমন আপনার স্ত্রী? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আজকে যদি পান, মানে যদি শ্বশুরপক্ষের লোকজন পাওয়া যায়, কেমন লাগবে? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। আপনি তো তরফে যদি আর ফ্যামিলির সদস্যটা পাই, তাহলে আমার কাছে একটু ধন্য মনে করবো। জি, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়। চলেন, অনেকক্ষণ ধরে বসে রাখছি, ভিতরে চলেন, দেখা যাক কি আসছে। মাঝামাঝি বসেন। এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, বসেন। ওই আমি একটু যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? কোনো দরকার হলে যে কলিং বেল চাপলে আমি ওর ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 3য় ধাপ শুরু করছি এবং মহিউদ্দিন আমাকে কিছুটা হেল্প করবে। যেটা আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু এখন আর আপনাদেরকে পেপারটা দেখাতে পারবো না, এবং পেপারটা আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটু পড়ে শোনাতে হবে। নেহারি ওনার নাম। ওনার যেটা বর্তমান ঠিকানা আমি পাচ্ছি সেটা হচ্ছে 9/5 3 সেট কলোনি এবং 28 নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর, শেরেবাংলানগর, ঢাকা। আর যারা যে পরিবারে আসতেছে তাদের দাবি অনুযায়ী তারা আসতেছে হচ্ছে পাশাপুর 3 নম্বর ওয়ার্ড, মুন্সিরহাট, 14 গ্রাম, কুমিল্লা থেকে। তো এখানে উনি বাবার নাম বলেছিলেন ওমর আলী, মায়ের নাম আরিচা, ভাই বোনের নাম এবং সংখ্যা হাসিনা, সাজ্জা, এবং ঠিকানা উনি বলেছিলেন মুন্সিগঞ্জ বাজার, পাশাপুর, 14 গ্রাম, মুন্সিগঞ্জ। ঠিক আছে। তো ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ ছিল যে বর্তমান বয়স 37, 6-7 বছর বয়সে ঘটনা ঘটেছে, এবং গ্রাম থেকে এক ভাইয়ের সাথে বাসে করে চট্টগ্রাম এসে একদিন ছিলাম, পরদিন সকালে উনি ঢাকা উত্তরা নিয়ে এসে একটি বাসায় কাজে দিয়েছিল। ভাইয়া আমাকে দিয়ে চলে যাওয়ার সময় আমি ভাইয়ের সাথে যাওয়ার জন্য ভাইয়ের পেছন পেছন বের হই, এবং বের হওয়ার কিছুক্ষণ পরে আর ভাইয়াকে দেখতে পাইনি। ওখান থেকে মূলত উনি হারিয়ে গেছেন। তো যারা ওনাকে পেয়েছেন, ভদ্রলোক ওনার বাসায় নিয়ে যায়, সেখানে বড় হয়েছেন, ওনারা বিয়ে দিয়েছেন, এখন স্বামী সংসার করছেন। আর উনি সাইড ইনফরমেশন বলেছিলেন যে এক ভাই গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে, বাসায় কাজে দিয়েছে। উনি আমার কেমন ভাই সেটা আমি সঠিক বলতে পারছি না, সম্ভবত চাচাতো ভাই হতে পারে। উনি চট্টগ্রামে কাজ করতেন। আর বাড়ির কিছু বিবরণ দিয়েছেন, হলুদ রঙের পাতার কামিজ পরা ছিল ওনার হারিয়ে যাওয়ার সময়। বাড়ির পাশে পুকুর ছিল, কবরস্থান ছিল, বাড়ি থেকে অনেক দূরে নদী আছে, বাড়ি থেকে বাজারে যাওয়া আসা করতে আধা ঘন্টা সময় লাগতো। আর ওনাকে পাওয়া গেছে উত্তরা 4 নম্বর রোড থেকে। এই হচ্ছে তথ্য। আমরা থার্ড পার্ট কন্টিনিউ করবো এবং আমরা অপেক্ষা করছি যে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো অতিথিরা ঢুকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বেরোবে চলে আসেন, সবাইকে ফোনটা সাইলেন্ট করে দিব আমরা। হ্যাঁ, আপনার নাম কি নাম? হরিচা। আপনি মা? মা আপনি? বলছে অরিচা। আচ্ছা হরিচা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয়? আমার নাম তাজুল ইসলাম টিটু। কি হন আপনি? আমি ভাই। আপনার ভাই? চাচাতো ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। কি হন আপনি? আমি খালতো ভাই। খালাতো ভাই। আমি সেলিম চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার নাম? আমি শরীফ বিপ্লব চাচা। আপন চাচা? না, সম্পর্কের চাচা। আপনার নাম ভাই? আমি তাজুল ইসলাম খালাতো ভাই। খালাতো ভাই। আপন খালাতো ভাই? আপন খালাতো ভাই। ওকে। আপনার নাম? আপনি ফার্স্ট সোর্স। আচ্ছা, আপনার কাছে আসতেছে। হ্যাঁ, আপনার নাম? হাসিনা। হাসিনা, আপনি বোন? আচ্ছা, এই তুমি বসো না, ছোট। কি নাম তোমার? সঞ্জিতা। কি হও? ভাতিজি। আপনার নাম? আমার নাম সাহেব। আপনি ভাই? জি। আপনি, ও বলছে সাজ্জা, আপনি সেই সাজ্জা? ডাক না আগে সাজ্জা বলে ডাকতো ওরকম, ঠিক আছে। তো আপনি ফার্স্ট সোর্স, আপনি একটু বলেন তো ভাই কিভাবে কি হলো? জি, আমার খালাতো বোনটা আমার যত সম্ভব 96-এ হারিয়ে যায়। তো আমি জানি আমার ভাইয়ের সাথে ঢাকা আসছিল। আপনার সাথে আসছে? আপনার সাথে তাহলে ঘটনাটা করছে? ওনার সাথে করছে। তো তখন থেকে আমার জানা। আপনার সম্পর্কে কি হয়? উনি আমাদের এই যে খালাতো ভাই। আচ্ছা, তারপর? তো আমি জানা ছিল এটা। আমি আপনার কি জানি ওই তাসলিমা লস্ট এন্ড ফাউন্ডের যে প্রথম ভিডিওটা, ওই ভিডিও থেকে আমি আপনার প্রোগ্রামগুলো দেখি আর কি। আচ্ছা, তখন থেকে আমি ওয়েটিং এ আছি যে কখন আমার খালাতো বোনটা আসে। আমি 2021 সালে আরিফ ভাইয়ের মেসেজ দিয়ে রাখছি, সম্পূর্ণ ঠিকানা দিয়ে রাখি। তারপরে 2023 সালে তুহিন ভাইয়ের দিছি, এবং শারমিন আক্তার রুবির দিয়ে রাখছি মেসেজ। ওকে। জি, তারপরে ওই দিন আমি হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসলো আর কি। আচ্ছা, তো এরপর আমি যোগাযোগ করি আরিফ ভাইয়ের সাথে। কার সঙ্গে যোগাযোগ করছেন? আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি। ডিরেক্টলি আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছেন। আচ্ছা, আরিফ ভাই বলেন কিভাবে কি হয়েছে? ভাইয়া ভিডিও যেদিন পাবলিশ হয়, আমাকে হচ্ছে এই ভাইয়া নক করে হচ্ছে আবু বকর সিদ্দিক ভাই। উনি নক করে বলতে, ভাইয়া কোনো তথ্য পেয়েছেন? আমি কিন্তু তখন তথ্য পেয়েছি, কিন্তু আমি ওনাকে বলিনি। কেন বলিনি? উনি অনেকদিন হলো আমাদের কোনো ভিডিওতে আসতে পারতেছে না, এখানে প্লাস ওনাকে একটু ক্রেডিট দেওয়া যায় কিনা। তো এই ভাইয়া আমাকে নক দিয়েছে, তাজুল ইসলাম ভাইয়া। উনি আমাকে বলতেছে, ভাইয়া আমি তো আপনাকে অনেকদিন আগে নক দিয়েছি, আমার একটা খালাতো বোন হারিয়ে গেছে, নাম হচ্ছে তাজনেহা। উনি তাজনেহা লিখছে, তাজনেহা। আজকে তো ভিডিওটাই এসছে, উনি বলতেছে তাজনেহার নামে তো কোনো ভিডিও এসে নাই, আসে নাই, আসছে নেহারি। বলতেছে না, ওনার ডাক নাম হচ্ছে নেহারি, আমরা সবাই নেহারি বলে ডাকতে পারি। এই হচ্ছে বিষয়। আর আবু বকর সিদ্দিক ভাই যার কথা বলছেন, 2021 সালের ডিসেম্বরে নক দিয়েছিল। ওটা কিভাবে নক দিয়েছে? এই যে দেখেন, ও টেক্সট পাঠিয়ে রাখছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে আমি বাড়িতে গেছি ছুটিতে, আমি তখন মিরপুর ক্যান্টনমেন্টে স্টাফ করে চাকরি করি। আচ্ছা, আপনার কথা আসছে। হ্যাঁ, বলেন। পরে বাড়িতে যাই দেখি এরা খুব অসহায়, বাপ মারা গেছে, মা আছে, ভাই এগুলো ছোট ছোট আছে, 96-97 ঘটনা। পরে আমি বললাম তাহলে দিয়ে দেন, আমি কাজে লাগাই। ঠিক আছে, লই যাবো, আমি শাশুড়ি বললাম। পরে নিয়ে আসছি, আনার পরে আমার বাসায় কাজ ছিল। এর পরের দিন ইয়াতে উত্তরে আমার এক ক্যাপ্টেন শফিক সাহেবের বাসায় দিছি। আচ্ছা, দেওয়ার পরে আমি দিয়ে তো চলে আসছি। এর পরের দিন উনি আমার কাছে যাই বলতে, তাহলে এই ঘটনা, তুমি যে মেয়েটা দিছো, মেয়েটা তো বাসায় নাই, বাসা থেকে চলে গেছে। এরপরে অনেক খোঁজাখুঁজি, আর আমি পত্রিকাটা দিন, পত্রিকাটা তো অনেক আগের কথা, পত্রিকাটা আমার কাছে ছিল, খুঁজে আর পাইতেছি। এটা নিয়ে আপনার কোনো ঝামেলা হয়তো হয় না আমাদের সঙ্গে ওই সময়টা? না, কানাঘুষা হয়েছে। দেশের বাড়িতে আমি বেঁচে, মানে অনেকে বলছে বিক্রি করে দিছে। আমাদের বিশ্বাস যে একদিন না একদিন আমরা খুঁজে পাবো। একটু ছিল, মানে আমরা নীরব ছিলাম, আমরা উদ্ধৃত হইনি। আমার স্বাস্থ্যের ব্যাপারে এই ব্যাপারে আমরা কোনো কথা কইনি, কিলে বাবা হিসেবে আমরা ইয়া করি। আমি লালন পালন করতাম, আমার কাছে থাকতো, খাইতো। এই যে আমার খারাপ লাগা কাজ করছে, মানে আমার খুব খারাপ লাগতো, বলার। আচ্ছা, আমি আপনাকে নিব ভিতরে। তাছাড়া এটা আপনার মেয়ে, আপনি দেখছেন ভিডিওটা? দেখছেন? মেয়েটার বাবার নাম কি ছিল? মেয়ের বাবার নাম ওমর আলী। মেয়েটা যখন হারাই গেছে তখন বাবা বেঁচে ছিল না? বাবা আমি অভাবে দিছি, আমি ছোট হলাম, লইতে আমি সাগরে হয়েছি, খাবার তো মানে দেখতে তাহলে হিজড়ে দিছি। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে কয়জন? তিনজন। এই দুইজন আর একজন।
আমরা সবার বড় কে আপনাদের মধ্যে? আর যে হারাইছে ও সবার ছোট, আপনি মেজো? আচ্ছা, আপনাদের তো চেনার কথা, দেখে শুনে কথাবার্তা বলতে পারবেন না, ওর সাথে চেহারা মিল আছে, মিল আছে, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, আমি ডাকতেছি। ডাকবো, যে ভিতরে আছে মেয়ে, ডাকবো। ঠিক আছে, এখন ডাকবো। শুনছেন তো আপনার সমস্ত কিছু? বলতে দেন, বলতে দেন, ঠিক আছে, বলুক। আপনি আজকে মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নেই। খোলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? আপনি যখন হারাই গেছেন তার আগে কি আপনার বাবা বেঁচে ছিলেন? আমার বাবা, আমার খেয়াল আছে আমার বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছিলেন? এটা আপনার মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে। কিভাবে মারা গিয়েছিল আপনার বাবা? আমি বলতে পারি না, আমি অনেক ছোট ছিলাম তো। ওকে। এই সময় দিয়ে আমার ভাই বোনদের মধ্যে আপনি কি ছোট না বড়? আমি সবার ছোট। সবার ছোট। কাউকে দেখলে চিনবেন? আর চেহারা মনে আসে? চেহারা তোরা মনে থাকবো, ছোটকালে হারাইছি না। আপনার যেই চাচা না যেই ভাই দিয়ে গেছিল আপনাকে, উনি কি ভাই না চাচা? আমি এটা বলতে পারি না। আচ্ছা, আর্মিতে কাজ করতো কি কেউ ওই সময়টাতে, বলতে পারেন? না, ওগুলো মানে মনে নাই। আপনাকে যে বাসায় দিয়ে গেছিল, বাসায় কতদিন ছিলেন আপনি? আমার দিয়ে গেছে, আমি আমার বাড়ির সাথে আমি লগে লগে বেরিয়ে গেছি। আপনি লগে লগে বের হয়ে গেছেন? হ্যাঁ। আচ্ছা, আমার দিছে, আজকে দিয়ে গেছে, আজকে আমি পিছে পিছে বেরিয়ে গেছে, পরে আমার বাইরে আর পাই না, বাইও না কি আমি বলতে পারি না। আচ্ছা, পরে লাস্টে পাই না, আমি আবার খাড়া খাড়া কাঁদতাছি। জি, এরপর তো আপনি হারিয়ে গেছেন, সেটা তো আমি জানি। হ্যাঁ, ঠিক আছে, দেখেন, না পাঠাও। আপনার জন্য কারা আসতেছে একটু দেখেন। আসেন, ওই যে যান। বসেন বসেন, কোনো সমস্যা নেই, আপনারাই তো কথা বলবেন। বসেন বসেন বসেন, যান ওখানে গিয়ে বসেন। আপনার বোন? চাচি, মন খুলে কথা বলেন। এটা আপনার মেয়ে? আমার জি। মন খুলে কথা বলেন। আপনাদের মুখোমুখি করছি, আপনারা কথা বলবেন, এই জন্য আমার কোনো ভূমিকা নেই এখানে। আর আমার জি কলজা দিছি। মা কেন? আমি কার সাথে আইছি? আমি তো জানি না কার সাথে। তোমার স্বাস্থ্য ভাই এনেছে। হ্যাঁ, আমি এটা বলছি, স্বাস্থ্য ভাই আলে মামা তো ভাই হতে পারে, আলে নিজের বাড়ি হতে পারে, আমি এটাও বলছি। কিন্তু আমি আমার বাইরে আমি ছোট থাকতে দেখে আইছি। আচ্ছা, তোমার স্বাস্থ্য ভাই তোমার টিয়া দি, তোমার স্বাস্থ্য ভাই যার কেন? স্বাস্থ্য ভাই কি আমি বলতে পারি না। হ্যাঁ, কোন জায়গায় চাকরি করতো আগে? আর্মি চাকরি করছে। করতে পারি না আমি, মানে এত চিটাং তো আমি কথা কই জানাম না। বলুক বলুক, সমস্যা নেই, যতটুকু পারবো অতটুকু বলুক, ইম্প্রোভাইজ করবো আমরা, সমস্যা নেই। মাসিনচুনি। আব্বা কি মারা গেছে কি? তোর বাপ মরণে না দিয়েছি, ছোটকালে মারা গেছে। হ্যাঁ। বাবার নাম কি? ওমরারি। হাসিনা সাজ্জা। ইগে সাহেব তোর ভাই হাসিনাও আছে। বাইরে দেখছো ছোট একটা রিক্সা চালাইছে। বাইরে আপনি দেখছেন? কান্দেতে তোর না বোনের দে। বোনে আগে ডাকাতুন গেছে না? ডাকাতুন গেছে কে? হাসিনা। হ্যাঁ, একবার দিয়েছিলাম। ডাকাতুন যাওয়ার পরে আমি ঢাকা পাঠাইছিলাম। হ্যাঁ, হেঁটে গেছে তুলে দিয়েছি। আমি এই সময় কি করতাম? কিছু করো না, ওই স্কুলে হচ্ছে কায়দা করতাম। হ্যাঁ হ্যাঁ, আর তো কিছু করতে আরো না, বাতের অভাবে রিক্সা চালাইছি দিয়ে দিয়েছি। সাবিনের রিক্সা চালাইছি তো কি এলা আছে রিক্সা করে টেবে আন্ডা উঠবাজার চাচা কি বাউন্ডারে ইয়ে আছে? না, বাউন্ডার তো আসিল তো আলটাকবার তো ইয়ে হয়ে গেছে। অনুয়াল টানি দিছে। পুষ্কিনের লাগে কবরস্থান আছে, গাঙ্গু আছে, নদী, নদীর একটু দূরে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে।
হুইরো আছে বাসু আছে হকানে ব্যাগ আছে অনালা বাসাইলে মা যাইবে নি মার লগে আমার কিছু কিছু মানে খেয়াল আইতাছে না, আবার কিছু কিছু আমার একটু স্মরণ আইছে, এতটুকু কথাই আমি বলতেছি। হ্যাঁ চিনেও তো আছে আমি কি চিনলে কি দেখলে কি চিনবো? চিনবে হিদি চিনবো আমার কি কোনো চিনুক আছে? আছে তোর কোয়ালের মুখে তো কর তোর কথাটা আবার তো ধরিয়ে লাইছি মা বাইরে চিনো না, বাইরে দেখছো ছোট দেখছো, ছোট থাকতে দেখছি আমি, এত খেয়াল নেই। বিশ্ব চালাই আমরা মিশো দাঁড়ে উড়ে দিছি গান আর্মি থেকে চাকরি করে, আর্মি চাকরি করে অন চাকরি করে না তো রিটার্নে আইছে, ও তোর আমি যেদিন আইছি এদিন একটা বিয়ে হয়েছিল। এই কার বিয়ে হয়েছিল এটা? শামসুর তোর স্বাস্থ্য বোন স্বাস্থ্য বোনের কথা আমার একটু মনে নাই। ছোট থাকতে তো মনে নেই। কি রঙের জামা ছিল আমার? এই অলিক গাব হাতা রং হাতা হুললা অলিক জামা ছোট দিছি গাত দিয়ে আর কিটা করে বাইতো আচ্ছা স্বাস্থ্য ভাই কাগো বাসা দিছিল আমারে? ওইটা তো আইয়ার করতে আইছে 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 স্বাস্থ্য ভাই ঢুকে আইছে খালতো ভাই ঢুকে আইছে যেটা আমরা আনছে আইছে। হ্যাঁ জিজ্ঞা আনছি দো আইছে। হ্যাঁ একটু ডাকা বলানো না তুই বলছে একজন বেরোবে আরেকজন ঢুকবে, যিনি ঢুকবে উনি যে না যিনি দিয়ে আসছিল বাসায়, যিনি ঢাকায় নিয়ে আসছিল যার সঙ্গে কথা বল আর্মি পার্সন, চিটাঙ্গে থাকে কাম বুঝতে পারছো ক্লিয়ার? যিনি ঢাকায় নিয়ে আসছে না আমারে, হ্যাঁ তো আনছে, হ্যাঁ উনি ঢুকবে, একজনকে বের করো আগে। খেয়াল নাই আমার কিছু, কিছু খেয়াল নাই। ব্যাগিন তো তুই বাপমার কথা মনে আছে, ভাই বোনের কথাটা মনে আছে। ব্যাগিন তো তুই করি ভাই আপনি একটু বাইরে বসেন, আমরা আসতেছি, আপনি একটু ভিতরে ঢুকুন। না না চাচি আপনি থাকেন, আপনি থাকেন, হাসিনা দিয়ে যান আপনি বাইরে বসেন, আসেন এই যে বসেন এই যে নিচে আনছে দাদা না আনতে করি আপনার লাগা আইছি। আপনি কই দিছেন? আপনি আমারে বাসায়। বাসা কোন জায়গায় দিছেন? উত্তরে। উত্তরে কোন সাইডে? উত্তরে এই সাইড তোর মনে নেই আমার, দেরি হয়েছে তো, তো অনেকদিন আগে 96-97 ঘটনা। আমি কি কালার জামা ছিলাম? হাতা হুলালা পাতা কালার আছে। দেশে তো না আসার পরে চিটাং রোডে নামে এক বাসা ছিলাম, একদিন পরের দিনে উত্তরে লইছিল। পরে আমি পিছে পিছে বাইরে তোর আমি 60 টাকা দিয়ে আসছি, মনে আছে? 60 টাকা দিয়েছেন এটা মনে নাই। আমি আপনার বাইরে আসার সময় 60 টাকা দিয়ে আসছি আমি তোর কাছে। পরে যখন তুই যখন হারাই গেছ তখন আমি মনে মনে ভাবছি টাকাটাই আমার কাল হয়ে দাঁড়াচ্ছে, টাকাটা দেওয়াতে হয়তো বাইরে চলে আসছে। কোন দিকে গেছে না গেছে আমি ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে দিই, ইত্তেফাকটা খুঁজে পাইতেছি না অনেকদিন আগে। ওই ইত্তেফাকে নোটিশ দিয়েছিলেন? হ্যাঁ হারানো বিজ্ঞপ্তি। হ্যাঁ আমাদের ক্যাপ্টেন শফি সাহেবের বাসায় দিয়েছিলাম। ও উনি আর্মি পার্সন তো ওনার স্যারের বাসায় দিয়েছিল, বুঝছেন? হ্যাঁ উনি আর আমি একই সাথে স্টাফ কলেজে, মিরপুর স্টাফ কলেজে চাকরি। আচ্ছা 4 নম্বর রোডে। হ্যাঁ তো এটা আমার খেয়াল নাই কত নম্বর রোডে দিছি, খেয়াল নাই। এক সিনজেল আমার পাইছিল এই সময় আমারে। না এটা তো শুনছি তোর ইয়াতে ফেসবুকে দেওয়াতে শুনছি। তো তোর থানার নাম মনে আছে, জেলার নাম মনে নাই? আমি অনেক ছোটকালে, আপনি কি আমার কি থানাতে নিয়েছিলেন ছোটকালে? নিয়েছি, ওই তো আমি কলা দিতাম গেছিলেন ছোটকালে। আমি গেছিলাম, আমি এটাও কইছি আমার মার সাথে আমি ছোটকালে গেছি। ওই বাজারও খরচ করতে গেছিলেন, তোরে লগে নিয়েছি সেগুন নিল তোরে লইলে একদম না অনেক ছোটকালে আমি যে কত ভোগান্তি হয়েছি জানিস তোর, তুই হারানোর পরে আমি 3 মাস বাড়িতে যাইনি। অনেকে অনেক মন্তব্য করছে, তখন শুনিনি এখন শুনতেছি। অনেকে বলছে আমি তোরে বিক্রি করে আমি বিল্ডিং দিছি, কিন্তু তখন আমি 94 সনে বসনি হার্জেগোভিনা থেকে আমি মিশন করে আসছি। ওকে, মিশন করে এসে আমি ঘর দুয়ার করছি।
আর লোকে বলে মানে এখন শুনতেছি, তখন আগে আগে শুনিনি। বলতে আমরা আমার ছেলের বউ বলতেছে আপনি নাকি নেহারির বিক্রি করে বিল্ডিং দিয়েছে। কি বললো তোমার আমার মানুষ এতদিন তো শুনি নাই, এখন এর খোঁজ পাওয়াতে এখন এগুলো শোনা যাচ্ছে। ও খোঁজ পাওয়ার পর এগুলো বের হচ্ছে, খোঁজ পাওয়ার পরে শোনা যাচ্ছে। তারপরে খুঁজছি, আমি বহুত খুঁজছি। উত্তরা চাকরি করতাম তো, বন্ধ থাকতে শুক্রবার শনিবার, এই 2 দিনে আসতাম, আসে খুঁজতাম। তো খুঁজলে কি আর পাওয়া যায়? খুঁজলে তো আর পাওয়া যায় না। আবার অনেক আপনাদের আমার আনছেন এই আমি যেদিন আসমু এদিন একটা একজনের বিয়ে হয়েছিল আমগো বাড়িতে। শামসুর কার? শামসুর এই 6-7 বছরের। না না, শামসুর বিয়ে হলে আমি কেমন বাড়ি থেকে? ছোটকালে আমি মানে আমার বোন, আমার ছোট বোন। না না, ছোটকালে মেয়ে আইজা আমরা বাড়ির কারো বিয়ে হতে পারে, আমরা আমাদের বাড়ির কারো বিয়ে হতে পারে। পুষ্কুনি পারে লগে কবরস্থান আছে। কবরস্থান আছে, কবরস্থান এখনো আছে। মানে তোর বাড়িটা আগে জায়গায় নাই, আমি কইতেন আমি তোর তো বাড়িটা এখন গেছে নতুন বাড়িতে। হাতে মারবো ভাই চিন্তিত, ওই একদম উত্তর দিকে যে সেরা আছে, বাসমুয়াটা আছে না, বাসমুয়ার উত্তর সাইডে দিয়েছি এখন তোর বাড়ি, নতুন বাড়ি। আমি তোর বইটা নিয়েছি, তোর করে আমি ওখানে দিয়ে দিচ্ছি, কারণ এখানে কোনো জায়গা। আগে তো বাউন্ডার করা ছিল। হ্যাঁ বাউন্ডার করা ছিল। বাউন্ডারি তো করছি আমি 94। তুই যখন আসিস তখন আমি দেখছি বাউন্ডার আছে। হ্যাঁ, তো তখন বাউন্ডারি ছিল, মানে তোর গোটা সময় বাউন্ডারি করে গেছি। তো ছেলেগুলো আনিস না? ছেলে আনছি, ওই যে আমরা কয় ভাই বোন আছি? আমরা তোরা 2 বোন 1 ভাই? 2 বোন 1 ভাই। আমি আমার বোনে ডাকাতন গেছে না একবার? গেছে হাসিনা। হাসিনা ঢাকা ছিল। ওই মানে ওই হারবিন বাসা। হ্যাঁ, ডাকাতন যাওয়ার পর আমার আনছে। হ্যাঁ, আইনা পর যে উত্তরা দিছিল, উত্তরে এক বাসা দিছিল ভিতরে। পরে আমি আবার লগে বাইরে গেছি গে, লগে লগে পরে আর গল্লি হারাই গেছে। ওই বেনু দিয়ে আমার চিটাই গেছে ওই বেনু করে ওই তোমার চোখলান সেদিন একটা 6 পড়ছে, একটা 5 পর্যন্ত পড়ছে। এখন করে না? হ্যাঁ, ছোটটা পড়ে। তো বাসা কোথায়? বাসা আগার কথা তো না, তো ওইদিকে। কোন জায়গা? আপনার কোন জায়গা তো নাইছেন? বাড়ি কোন জায়গা? 14 গ্রাম ভাষা কর। তুই দিছ ভাষা গরনি ভাষা কোর, ভাষা ভাষা কোর বলছে, ভাষা কোর। আমি বাজারের নাম কইছি, বাজার নাম কইছো তো, এটা মুন্সিরহাট। মুন্সিরহাট কুমিল্লা, এই তো কাছে না, কুমিল্লা তো কয় না 14 গ্রাম। কুমিল্লা থাকলে তো অ্যাড্রেসে ভাই। আজকে কি আমাদের সাথে যাবি? আমার এত শরম নাই গিয়া। হ্যাঁ, আজকে আমাদের সাথে যাবি? আমরা তো গাড়ি নিয়ে এসে তুলে নিয়ে যাবো। আমার লগে চেহারা মিল আছে কেউ? হ্যাঁ, আপনার বোনের চেহারা মিল আছে, নিব একেবারে বাইরে। আপনি যারা যেসব তথ্য দিচ্ছেন সব তথ্যই মিলছে, সাইড ইনফরমেশন যা যা দিচ্ছেন সব মিলছে, আগা গোড়া সব, বাপের নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, ঠিকানাও মিলে গেছে। এখন ওই যে আপনি বাড়ির আশেপাশে যেটা বলছেন, এটাও মিলছে। চট্টগ্রামে চাকরি করতো কে ওই সময়? চিটাগাঙে সমুদ্র চাষাতো ভাই হতে পারে। উনি চট্টগ্রামে চাকরি করতো। হারানোর সময় পরনে ছিল হলুদ রঙের পাতার কামিজ। বাড়ির পাশে পুকুর, কবরস্থান, বাড়ি থেকে অনেক দূরে নদী, বাড়ি থেকে বাজারে যাওয়া আসা করতে আধা ঘন্টা সময় লাগতো। সব মিলছে এগুলা। এখন আপনার কি বক্তব্য বলেন? আপনি কি মানবেন? ওনাদেরকে মানতেছেন? আমি গ্রামটা যাইলে আমি চিন্তাতাম। গ্রাম দেখে আপনি গ্রামকে আগের মতো আছে? দেশে তো বাজার যেতে আধা ঘন্টা লাগে। হ্যাঁ, আধা ঘন্টা। আগে তো তখন তো ছিল কাঁচা রাস্তা, এখন তো সব পাকা রাস্তা। এখন আধা ঘন্টাও লাগে না, এখন 10-15 মিনিট। আপনি বাইরে সবার সাথে কথা বলেন, কথা বলে আপনি আপনার নাম কি? পরিচয় শুধু আমি তো বলতেছি আপনাকে, নাম না সবই মিলছে। আপনার ভাই যে ছিল সাজ্জা, হাসিনা নামে বাইরে একজন বসে আছে। ওই হাসিনা স্বাস্থ্য ভাই, মামা তো ভাই নাম মনে একটাও নাই। আমি তো স্বাস্থ্য ভাই, এর লাগে মনে মনে নাই। নিজের ভাই বোনের নামটা মনে আছে কেন? মনে নেই। আমার আব্বা তো মরছে, আমি ছোটকালে ছোট ছিলাম। দুধ ঘাট কোলে আসিলি, আমি থাকতে মারা গেছে। এত বড় হয়েছে তার মারছে। আমি যাবি নি মা লগে বেগুন আইছে
সবাই আসছে, জামাই আসছে, শাশুড়ি আসছে, সবাই পাশের রুমে আছে। হ্যাঁ ও যে সব বাইরে আছে। ছেলেরও আসছে। হ্যাঁ তো দে আচ্ছা আপনি স্বাস্থ্য ভাই আমার হ্যাঁ এই যে আমি তো স্বাস্থ্য পাচ্ছি ও বাসা কি ওটাই আছে জানেন আগে জায়গাতে জায়গাতে আছে। আমি আগে জায়গাতে আছি তোর গো বাইরে অন্তর হয়ে চলে বেগুন লইয়ান গাড়ি নিয়ে সাইড থানাটা সাইড সরি তো তোরা ঠিক না টুকুনে লইয়া তোর দেখুন মনে তোর জামাই লই না, সেটা পরের বিষয়। আগে উনি মানতেছে কিনা, আমি মনে করি বাইরে যারা আসছে সবার সাথে কথা বলেন, কথা বলে আপনি সিদ্ধান্ত দেন, সেটা বরং ভালো হবে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বেরোবো আমরা। হ্যাঁ এই যে তোর শাশুড় ভাই ছোট ভাই এই যে চিনছি এই যে তোর বোন হাসুনে আই মিয়া ইকে তো ছোড়ো এই যে তোর ছোট মা করেছেন লগার সঙ্গী ওই হিগুন তো খাওতো ভাই এই যে দিবে নাকি ওরে না ছোট আমার ইন্টারেস্ট নেই এই যে ওদের খাওতো ভাই আমার ছিল না দুদিন মনে নেই ঠিক ছোটবেলা কিছু মনে পড়ে এটা আমি বলছি এটা বাবার নাম ভাইয়ের নাম বোনের নাম সবার নাম কইছি ওই পুকুরের কথা মনে আছে, কবরস্থানের কথা মনে আছে না? তোরা দাদা কিসে তো ইয়ে মনে আছে মনে আছে দুইটা সুই করে খাইছে তো হয়েছে আপনি খেলাই কি আমার না ওই যে পুষ্কিনে পাড়ি বলছিলাম নদীর পুষ্কিনে পাড় লগে ইয়া আছে ওই কবরস্থান আছে আর বা ছোটবেলা মনে সেটাও খেয়াল আছে। হ্যাঁ এই মনে সবাইকে ডাকেন। আমার বাড়ির কথা মনে আছে মনে কে কথা মনে না শুধু আমি দাদি তোমাদের নাম গুলাই আপনি আগে দেব না বলছি না ভুলে গেছে। আসসালামু আলাইকুম। আমি চাচ্ছি আমি ये क्यों है মামা না शाশুড়ি को भाग गया शाশুড়ি তোমার और दामाई मना दामाई दामाई आगे শুধু থানা নামটা কইছি আর এর নাম আমার বাবা পুরো বই করতে পারছ না ছোটবেলায় মার সাথে গেছি ছোটবেলায় একবার গেছিলাম আমি তো ভাবতে পারি না এত তাড়াতাড়ি পেয়ে যাবো আমি ভাবতে পারি না এত তাড়াতাড়ি আমি জানি আমার বিশ্বাস দিতি আমার অশেষ আমরা কয়েক জায়গায় চাইছি আজকে 3 বছর ধরে ওয়েট করতেছি পেশেন্ট দিয়ে আছে তো আমার ভালো লাগতো আমার বাপে থাকতাম বাপে তো নাই বাপে ওই যে আসলে এখানে আসলে তো বাপি মানে সবকিছু আর আগে আসলে তো আর আগে মনে করছে আমার চোখের সামনে। তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি। আচ্ছা, এখন আপনি মানতেছেন আমাদেরকে পরিবার হিসেবে? নামের সাথে সবের সাথে মিল হয়েছে জি। তারপর আমার কিছু কিছু মিল হয়েছে তারপর আমার কোন ভাইয়ের সাথে আইছি আমি এটা পাইছেন? পাইছি সবকিছু মিলে আপনার বক্তব্য কি? পাইছি নামটা জানি না আমি কোন নাম, কার নাম? স্বাস্থ্য ভাইগো নাম মামা ওগুলো দরকার নেই, আপনি যতটুকু পারছেন সেগুলোর সাথে সবকিছু মিল পাইছেন, সেই জায়গা থেকে আপনি মানতেছেন কিনা যেটা আপনার পরিবার বা এটা আপনার আপনার আচ্ছা আপনি মানলে একটা বিষয়। আচ্ছা ওগুলো পরে এই যে আপনার ভাই সাজ্জা, এই যে হাসিনা, আপনি কি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে মানতেছেন? আমি তো বাপের সাথে মার সাথে মিলে যাইতেছে তারপর বোনের সাথে মিলে ভাইয়ের লোক মিলে যে জায়গা আমার ভাই আনছে উত্তরা দিছে এটাও মিলছে মানি মানতেছেন? ওকে, মানলে তাহলে আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আর কোনো বক্তব্য নেই। এখন ওনার কথা হচ্ছে যে ওনারা আসছে সবাই আপনার আত্মীয়, যেহেতু আপনার ওয়াইফ আপনার সামনে বক্তব্য দিল যে মানছে, মিলা জেলায় আপনারা সিদ্ধান্ত নিয়েন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা, নেওয়ার জন্য আসছে। আর আপনাদের তো চিনেই ফেলছেন যে শাশুড়ি আপনার, ঠিক আছে? তো আপনারা নিজেরা মিলে এখন সিদ্ধান্ত করেন কি করবেন না করবেন, ঠিক আছে? আমার দুইটা বোন আছে, হ্যাঁ সবাই মিলে সিদ্ধান্ত নেন, আসেন কথা মিষ্টিমুখ করেন, ঠিক আছে? আপনার কলঙ্ক ঘুচলো আজকে।
তাই না? জি, জি, ঝামেলাটা ছিল। জি, ভালো থাকেন। জি, জি ভাই। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি দেখি আপনার ছেলে। অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আজকে 3 বছর ধরে ওয়েট করতেছি এবং দেখতেছি আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি। ভালো থাকেন। আচ্ছা, ছবি তুলবো। ভালো থাকো ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থাকো। আসসালামু আলাইকুম। এই যে নাতি